নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন কাঠেরপুল এলাকার বন্ধ হয়ে যাওয়া মোতালেব মনোয়ারা গার্মেন্টসের শ্রমিকদের বকেয়া বেতন থেকে চাঁদা আদায়ের অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত বলে আখ্যা দিয়েছেন নারায়ণগঞ্জ ট্রাস্ট ওয়ার্কার্স শ্রমিক ফেডারেশনের সভাপতি FM আবু সাঈদ। একটি কুচক্রী মহলের ষড়যন্ত্র দাবি করে তিনি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এর প্রেক্ষিতে FM আবু সাঈদ এসব অভিযোগ সরাসরি নাকচ করে দেন। তিনি বলেন, গণমাধ্যমে আমাকে জড়িয়ে যে ধরনের সংবাদ ও প্রপাগান্ডা ছড়ানো হচ্ছে তা সম্পূর্ণ বানোয়াট এবং একটি স্বার্থান্বেষী মহলের দীর্ঘদিন ধরে চলা ষড়যন্ত্রের অংশ। তিনি আরও বলেন, একটি চক্র প্রকৃত সত্যকে বিকৃত করে সাধারণ শ্রমিকদের মাঝে বিভ্রান্তি ছড়ানোর অপচেষ্টা চালাচ্ছে। শ্রমিকদের অধিকার আদায়ে আমাদের যে সংগ্রাম তাকে প্রশ্নবিদ্ধ করতে এবং আমার ব্যক্তিগত ও সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই এই ধরনের ভিত্তিহীন অভিযোগ তোলা হয়েছে। সংগ্রামী নারায়ণগঞ্জবাসী, আপনাদের উদ্দেশ্যে আজকে আমি জানাতে চাই, একটি মহল মেটিকুলাস ডিজাইন করে আমি একজন শ্রমিক নেতা FM আবু সাঈদ আমার বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন গল্প সাজিয়ে আমার চরিত্র হনন এবং আমি যে শ্রমিকদের নিয়ে কাজ করি সেটা থেকে যাতে বিরত থাকি এই ষড়যন্ত্রে মেতে উঠেছে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমি একসময় অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইলের একটা শ্রমিক সংগঠন ছিল, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন। এই ফেডারেশনের আমি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও নারায়ণগঞ্জ জেলার সভাপতি ছিলাম। কিন্তু ওনার সাথে কাজ করতে যে অনেক ধরনের অসামঞ্জস্যতা দেখে এবং নৈতিকতা বিবর্জিত কর্মকাণ্ড দেখে আগস্ট মাসের 2 তারিখ 2025 সালে আমি বের হয়ে আসি এবং নতুন একটা ফেডারেশন নাম দিয়ে কাজ শুরু করি এবং এই নারায়ণগঞ্জ শ্রমিক অসন্তোষ নিরসনে BKME, BGMEA, ইন্ডাস্ট্রিয়াল পুলিশ, সেনাবাহিনী, বিডিআর, জেলা প্রশাসকের কার্যালয় এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও SP অর্থাৎ প্রশাসনের সকল স্তরের ভাইদেরকে সাথে নিয়ে আমি শ্রমিক অঙ্গনে যে শ্রমিক অসন্তুষ্ট হয় এগুলো নিরসনে রাত দিন অকাতরে পরিশ্রম করে যাচ্ছি। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ কাঠেরপুল অঞ্চলে এখানে মোতালেব মনোয়ারা কম্পোজিট প্রাইভেট লিমিটেডের একটা আন্দোলন, 350 শ্রমিককে নিয়ে আমি এটা পরিচালনা করছি এবং 2 বারে তাদের বেতন নিয়ে দিয়েছি। তা সেক্ষেত্রে তারা ধারাবাহিকভাবে DC অফিস, কলকারখানা অধিদপ্তর ও BKME-তে বসে সমস্যার সমাধান করার লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি। এরই মধ্যে আমাকেই প্রতিদ্বন্দ্বী মনে করে অ্যাডভোকেট মাহবুর রহমান ইসমাইল সে আন্দোলনটা ছিনিয়ে নেয় এবং নিরীহ শ্রমিকদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে সে রাজপথ মিছিল মিটিং করছে, DC অফিস ঘেরাও করছে। একটা মীমাংসিত বিষয় নিয়ে সে আমার বিরুদ্ধে আগে থেকেই লেগে আছে, যা আমি এই জেলা প্রশাসকের কার্যালয়ে, SP অফিস এবং নারায়ণগঞ্জের সকল প্রশাসনিক স্তরে আমি লিখিত অভিযোগ দিয়েছি বিষয়গুলো। তারই ধারাবাহিকতায় আমাকে সে আজকে নিরীহ শ্রমিকদেরকে উল্টাপাল্টা বুঝিয়ে আমি তাদের কাছ থেকে 53,200 টাকা চাঁদাবাজি করেছি, এ ধরনের মিথ্যা প্রপাগান্ডা করছে। মূলত আমি কোনো শ্রমিকের হাত দিয়ে আমি কোনো শ্রমিকের কাছ থেকে কোনো টাকা সংগ্রহ করি নাই। শ্রমিকরাই কাজ করতে যেহেতু আমরা তাদের নিয়ে দীর্ঘদিন কাজ করতেছি, তারা তাদের বেতন উত্তোলনের পরে আমাদের সাংগঠনিক খরচের জন্য তারা কেউ 100 টাকা, কেউ 200 টাকা দিয়েছে, যেটা আমাদের সংগঠনের লোকজন এবং আমার সাথে আরও 2টা সংগঠন ছিল, গণসংহতি শ্রমিক আন্দোলন, এটার নেতা অঞ্জন দাস ও জাহাঙ্গীর আলম গোলক, গণতন্ত্র মঞ্চের কেন্দ্রীয় সভাপতি। আমরা এই 3টা সংগঠন মিলেই কাজ করছিলাম। তা সেক্ষেত্রে 15 জন নেতাকর্মী এই শ্রমিকদের জন্য কাজ করেছে। সেক্ষেত্রে তারা টাকা পাওয়ার পরে স্বেচ্ছায় তারা একটা ফান্ড তৈরি করেছে এবং সংগঠন পরিচালনার জন্য
দিয়েছে, কিন্তু এখানে আমাকে চাঁদাবাজ হিসেবে চিহ্নিত করা হয়েছে। আমি এ ধরনের কোনো কাজ করি নাই। উনি পরিকল্পিতভাবে আমার কার্যক্রমের কারণে তার যে দীর্ঘদিনের দুর্নীতি সেটা সে ঠিকমতো করতে না পারার কারণে এখন আমাকে নারায়ণগঞ্জের এই শ্রমিক অঙ্গন থেকে, এই ইন্ডাস্ট্রি অঞ্চল থেকে আমার কার্যক্রম বন্ধ করার জন্য সে ষড়যন্ত্র করছে। এটা আমি ইতিপূর্বে প্রশাসনের সকল জায়গায় জানিয়েছি। এখনো আজকে যখন আমি আমার নজরে সংবাদটি এসেছে, আমি সাথে সাথে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, নারায়ণগঞ্জের শিল্পাঞ্চলের সাথে আমি কাজ করেছি। ওনার থেকে বের হয়ে 16টা গার্মেন্টসের আন্দোলন করেছি, অত্যন্ত সুন্দরভাবে সমাধান হয়েছে। এর মধ্যে 3টি আন্দোলন উনি দখল করে নিয়েছে। একটা হলো রাসেল গার্মেন্টস, 9 দিন আমি আন্দোলন করেছি, পরে শ্রমিকদের উস্কানি দিয়ে সে চাষাড়া রাস্তা অবরোধ করে ওই আন্দোলনটা সে দখল করেছে। ঠিক তেমনি মোতালেব মনোয়ারার আন্দোলনটাও উনি এভাবে দখল নিয়েছে। তারপরে বিসিকে ফেয়ার নিটওয়ার এই ফ্যাক্টরিটাও যখন আমি সমাধান দিয়েছি তখন সে তার মধ্যে যে হাজির হয়েছে। সে আসলে দীর্ঘদিন একটা সময় সে নিষিদ্ধ ঘোষিত সংগঠন করত, পূর্ববাংলা সর্বহারা সংগঠন, এবং তখনের যে মনোভাব, যে চরিত্র তার ছিল, এখনো সে ভদ্র পোশাকে, আইনজীবীর পোশাকে সে এটাকে পরিচালনা করছে। নারায়ণগঞ্জের বিভিন্ন সংগঠন, শ্রমিক সংগঠনগুলো তার ব্যাপারে জানে, এবং প্রশাসন যদি সঠিকভাবে তদন্ত করে তার ইতিহাসটা জানতে পারবে। মূলত তার উদ্দেশ্য হলো পরিকল্পিতভাবে আমাকে এই ইন্ডাস্ট্রি অঞ্চল থেকে দূরে রাখা, যাতে তার পূর্বের যে চাঁদাবাজি, যে মালিক পক্ষের কাছ থেকে টাকা খাওয়া, শ্রমিক শোষণ করা, এই কাজগুলো যাতে সে ভালোভাবে করতে পারে, তারই ধারাবাহিকতায় আমার নামে এ ধরনের নিন্দনীয় অপপ্রচারে লিপ্ত হয়েছে। আর করবেন?